আপনারা দেখছেন নবীনগর নিউজ। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মুসার সভাপতিত্বে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার সুমন ভূঁইয়ার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল, নবীনগর থানার সহকারী অফিসার মুনাফ, কায়তলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, নবীনগর প্রেস ক্লাবের সদস্য মমিনুল হক রুবেল, সাংবাদিক অলিউল্লাহ, সাংবাদিক সুহেল খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে, তাই সঠিক তথ্যে ভোটার হব। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সঠিক জায়গায় ভোটের মাধ্যমে তা আমরা প্রয়োগ করব। সঠিকভাবে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিস, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ সচেতন হলে নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি করা সম্ভব। ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরও বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিত তাদের বয়স 18 বছর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। আমাদের নবীনগর উপজেলাতে পুরাতন ভোটার সংখ্যা, পুরুষদের ভোটার সংখ্যা হলো 2,39,699, মহিলাদের ভোটার হলো 2,14,857 এবং হিজড়া ভোটার হচ্ছে 2 জন, যেটা প্রিভিয়াসলি ছিল, মানে আমাদের বিগত জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই ভোটার সংখ্যা টোটাল হচ্ছে 4,54,558। আর নতুন ভোটার আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে হালনাগাদ চলমান রয়েছে এবং এটা মার্চ মাসে 8 তারিখ পর্যন্ত চলমান থাকবে। নতুন নিবন্ধিত হয়েছে অলরেডি পুরুষ ভোটার 7,455 জন, মহিলা ভোটার 11,934 জন, হিজড়া ভোটার 2 জন, অর্থাৎ 19,391 জন অলরেডি নিবন্ধিত হয়েছে। আমরা আশা করছি মার্চ মাসে 8 তারিখ পর্যন্ত আরো কমপক্ষে 8 থেকে 9,000 ভোটার নিবন্ধিত হবে। আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি একটা নাম্বার ধরি, সেক্ষেত্রে এটা হতে পারে নবীনগরের 4,81,949 জন, আমরা যদি 5% হারে যদি ধরি। আর সারা বাংলাদেশে আমরা আজকে একটা নিউজ দেখেছি, মোট ভোটার সংখ্যা অর্থাৎ বাংলাদেশে মোট ভোটার সংখ্যা 12,37,274 জন। যেহেতু আমরা অনেকেই এক সময় আমরা জানতাম যে আসলে আমরা গত আমাদের যে ভোটার দিবস ছিল সেখানেও কিন্তু আমরা অনেকেই মনে মনে বলতেন বা ভাবতেন যে আমি তো ভোটটা দিতে পারলাম না, বা এরকম টাইপের একটা আমাদের মনে আশঙ্কা ছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন যে আমাদের জুলাই বিপ্লব হয়েছে। আমরা সবাই এখন কিন্তু আশাবাদী যে আমরা আমাদের ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে আমরা প্রত্যেকে আমাদের ভোটাধিকারকে প্রয়োগ করতে পারবো। আমরা সচেতন থাকবো ভোটাধিকারের ক্ষেত্রে এবং জাতীয় পরিচয়পত্র সেবা প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমরা একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করব। আমি বলবো সচেতন নাগরিকবৃন্দ যারা আজকে নির্বাচন অফিসে আসছেন বিভিন্ন সেবার জন্য এবং তারই আলোকে আজকের এই আলোচনায় উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। ভোটার হওয়া আমাদের নাগরিক অধিকার। 18 বছর পূর্ণ হয় সে ভোটার হতে পারে এবং সে তার পছন্দ মতো যে কোনো নির্বাচনে অংশগ্রহণকারী যে কোনো মানুষকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে। তো সেই আলোকে নির্দিষ্ট পরিবেশে যারা নির্বাচন অফিসে এসে ভোটার হয় না, অনেকদিন সে ভোটারের হওয়ার যোগ্যতা অর্জন করেছে কিন্তু ভোটার হয় না, সেই সকল ব্যক্তিগণকে ভোটার করার জন্য, ভোটার তালিকা হালনাগাদ করার জন্য একটা উৎসবমুখর পরিবেশেই কিন্তু প্রত্যেক নির্বাচনের আগে ভোটার করা হয়। তো তারই আলোকে আমাদের নবীনগরে এখন ভোটার তালিকা হালনাগাদকরণের কাজ চলমান আছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।